নমস্কার, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করছি ক্লাস 12-এর ম্যাট্রিক্সের সিক্সথ পার্ট বা শেষ পার্ট। আজকের পাঠের মাধ্যমে আমরা যা যা জানবো সেগুলো হলো একটা ম্যাট্রিক্সের ওপর প্রাথমিক রূপান্তর প্রক্রিয়া বা এলিমেন্টারি ট্রান্সফরমেশন। এই প্রাথমিক প্রক্রিয়ার সাহায্যে বা প্রাথমিক রূপান্তরের সাহায্যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতি। 3 নম্বর, বিভিন্ন গাণিতিক সমস্যা এই সংক্রান্ত। শুরু করা যাক আজকের পাঠ শুরু করার আগে একটা কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। এখন আমরা পড়ব কোনো ম্যাট্রিক্সের উপর প্রাথমিক রূপান্তর বা এলিমেন্টারি ট্রান্সফরমেশন। এই এলিমেন্টারি ট্রান্সফরমেশন দু রকমের হয়, একটা হচ্ছে রো ট্রান্সফরমেশন আর কলাম ট্রান্সফরমেশন। কোনো একটা ম্যাট্রিক্সের রোয়ের উপরে 3 রকমের ট্রান্সফরমেশন করা যায়, আবার কলামের উপরেও ওই একই 3 রকমের ট্রান্সফরমেশন করা যায়। এই মোট 6 রকমের ট্রান্সফরমেশন করা যায়। এই 6 রকমের ট্রান্সফরমেশন বা একত্রে বললে 3 রকমের ট্রান্সফরমেশন, এগুলোকে একত্রে বলা হয় সুইপ আউট প্রক্রিয়া বা সুইপ আউট ট্রান্সফরমেশন। সুইপ আউট ট্রান্সফরমেশন। এখন আমরা দেখব এই 3 রকমের, অর্থাৎ রোয়ের উপরে 3 রকমের ট্রান্সফরমেশন কি, বা ওই 3 রকমের ট্রান্সফরমেশন কলামের উপর কিভাবে হয়। নাম্বার 1, কোনো একটা ম্যাট্রিক্সে যে কোনো দুটো সারি বা স্তম্ভের পারস্পরিক বিনিময়, সেটা এক প্রকারের ট্রান্সফরমেশন। এটা জানার আগে আমরা একটু জেনে নিই সমতুল্য ম্যাট্রিক্স। সমতুল্য ম্যাট্রিক্স কি? দুটো ম্যাট্রিক্স এ ও বিকে পরস্পর সমতুল্য বলা হবে যদি এ ম্যাট্রিক্সের ওপরে কতগুলো ট্রান্সফরমেশন দেওয়ার পরে বি ম্যাট্রিক্সটা পাওয়া যায়। এ ম্যাট্রিক্সের ওপর কতগুলো ট্রান্সফরমেশন দেওয়ার পরে যদি বি ম্যাট্রিক্সটা পাওয়া যায়, তখন এই বি ম্যাট্রিক্সটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের সমতুল্য ম্যাট্রিক্স, এবং আমরা সেটাকে লিখে থাকি এ ইজ ইকুইভ্যালেন্ট টু বি। এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স ইজ ইকুইভ্যালেন্ট টু বি। সুতরাং ধরা যাক এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের পদগুলো 3 0 -2 2 5 1 -1 2 3। এখন এর ইকুইভ্যালেন্স ম্যাট্রিক্স যেটা হবে, একটা ট্রান্সফরমেশন দেওয়ার পরে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, আমরা R1 এবং R2 এদেরকে পরস্পর বিনিময় করতে পারি। R1 এর জায়গায় R1 এবং R2 এর জায়গায় R2 যাবে, এবং সেটাকে আমরা এইভাবে লিখি R1 এবং R2 পারস্পরিক বিনিময়। এই রো এবং এই রো পরস্পর বিনিময় করলে হয় 2 5 1 3 0 -2, এবং R3টা যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। এটাকে বলা হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, এবং এর ট্রান্সফরমেশনটা হলো প্রথম এবং দ্বিতীয় রোয়ের সঙ্গে ট্রান্সফরমেশন হলো। অথবা আমরা এটা থেকে করতে পারি, যদি কলাম ট্রান্সফরমেশন করি তাহলে কলাম ট্রান্সফরমেশন হয়, এর কলাম ট্রান্সফরমেশন যদি দিই C2 কলামের সঙ্গে C3 কলামের যদি আমরা ট্রান্সফর্ম করি, তাহলে এই 2 নম্বর কলামের সঙ্গে 3 নম্বর কলামের ট্রান্সফরমেশন করলে প্রথম কলামটা একই থাকবে 3 2 -1, এই দ্বিতীয় কলামটা তৃতীয় কলামে লিখব -2 1 3, এবং দ্বিতীয় কলামটা তৃতীয় কলামে লিখব 0 5 2। তাহলে এটা হলো কলাম ট্রান্সফরমেশন। কার? এ ম্যাট্রিক্সের কলাম ট্রান্সফরমেশন হলো এটা, এবং ই ম্যাট্রিক্সের রো ট্রান্সফরমেশন হলো এটা। এরপরে সেকেন্ড ট্রান্সফরমেশন, শূন্য নয় এমন যে কোনো স্কেলার দিয়ে ম্যাট্রিক্সের যে কোনো সারি বা স্তম্ভকে গুণ করা যায়। গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাও ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বা সমতুল্য ম্যাট্রিক্স হয়। ধরা যাক এ একটা ম্যাট্রিক্স,
এই এ ম্যাট্রিক্সের একটা যে কোনো রো বা যে কোনো কলামকে আমরা একটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করতে পারি। গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাও এই ম্যাট্রিক্সের ইকুইভ্যালেন্ট হবে। তাহলে এটাকে আমরা যদি মনে করা যাক R1 রোটাকে 3 দিয়ে গুণ করা হচ্ছে, 3 ইন্টু R1, R1 ইকুয়াল টু 3 ইন্টু R1। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, এটা অ্যারো দিয়ে লিখবো। R1 যেভাবে পাওয়া যাচ্ছে এবং সেটা ইকুইভ্যালেন্ট হবে কার সঙ্গে, প্রথম রোকে 3 দিয়ে গুণ, সেটা করলে 9 0 -6, আর বাদ বাকি রো দুটো আমরা অপরিবর্তিত রাখতে পারি, 2 5 1 -1 2 3। আমরা চাইলে তৃতীয় রোটাকেও একটা স্কেলার দিয়ে গুণ করতে পারি, R3 ইকুয়াল টু বা R3 ট্রান্সফর্ম টু, মনে করা যাক -2 ইন্টু R3, -2 দিয়ে গুণ করা যেতে পারে। গুণ করে আমরা এটা লিখতে পারি, সেক্ষেত্রেও এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের ইকুইভ্যালেন্ট হবে। একইভাবে আমরা যদি রোটাকে গুণ না করে আমরা যদি কলামকে গুণ করি একটা স্কেলার দিয়ে, তাহলে সেটাও ইকুইভ্যালেন্ট হবে। ধরা যাক আমরা C2 ইকুয়াল টু C2 ট্রান্সফর্ম টু 4C2, C2 ট্রান্সফর্ম টু 4C2। তাহলে সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামটাকে 4 দিয়ে গুণ করলে যে ম্যাট্রিক্সটা তৈরি হয়, প্রথম এবং তৃতীয় কলামটা একই থাকবে, 3 2 -1, এটাকে 4 দিয়ে গুণ করলে 0 28 -2 1 3। তো এক্ষেত্রে যে ম্যাট্রিক্সটা পাওয়া গেল সেটাও একটা এ ম্যাট্রিক্সের ইকুইভ্যালেন্ট বা সমতুল্য ম্যাট্রিক্স। 3 নম্বর ট্রান্সফরমেশন, একটা প্রদত্ত ম্যাট্রিক্সের যে কোনো সারি বা স্তম্ভের প্রত্যেকটা পদকে আমরা যদি একটা স্কেলার দিয়ে গুণ করব এবং গুণ করে সেইটাকে অপর একটা সারি বা স্তম্ভের সঙ্গে যদি যোগ করা হয়, তখনও সেই নতুন ম্যাট্রিক্সটা প্রথম ম্যাট্রিক্সের সঙ্গে সমতুল্য হয়। ধরা যাক ব্যাপারটা, এ একটা ম্যাট্রিক্স, এর পদগুলো আছে, এটা একটা 3/4 অর্ডারের ম্যাট্রিক্স। আমরা এই ম্যাট্রিক্সের R2 রোকে, দ্বিতীয় রোকে লিখব R2 প্লাস 3R1, অর্থাৎ 1 নম্বর রোকে 3 দিয়ে গুণ করে সেটা 2 নম্বর রোয়ের সঙ্গে যোগ করব, যোগ করে 2 নম্বর রোকে লিখব। তাহলে 1 নম্বর রোকে 3 দিয়ে গুণ করব, গুণ করে সেটা 2 নম্বর রোয়ের সঙ্গে যোগ করে নতুন 2 নম্বর রো তৈরি হবে। তাহলে সেটা তৈরি হবে নতুন একটা ম্যাট্রিক্স, যার পদগুলো প্রথম রোটা অপরিবর্তিত থাকবে, 3 -2 1 0। দ্বিতীয় রোটা হবে R2 এর সঙ্গে যোগ করতে হবে 3 ইন্টু R1, এর 3 গুণ করে এর সঙ্গে যোগ, এটা হয় 13, এটা 3 গুণ করলে -6 প্লাস 0, এটা 3 প্লাস 2 5, এটা 0 প্লাস 3 3, এবং 3 নম্বর রো স্বাভাবিক যা আছে তাই থাকবে। একসঙ্গে একাধিক রো বা একাধিক কলাম এইভাবে ট্রান্সফরমেশন করা যায়। তাহলে এক্ষেত্রে কী করা হলো, একটা রো বা একটা কলামের সঙ্গে একটা ধ্রুবক সংখ্যা গুণ করে সেটা অন্য যে কোনো রো বা কলামের সঙ্গে যোগ করা যায়। আমরা একটা কলাম অপারেশন করি, কলাম অপারেশন করলে ধরা যাক আমরা করছি C1 ট্রান্সফর্ম টু C1 প্লাস 2C3। তাহলে 3 নম্বর কলামকে 2 দিয়ে গুণ করে তার সঙ্গে 1 নম্বর কলাম যোগ করে নতুন 1 নম্বর কলাম আমরা লিখব। এটা হচ্ছে 3 নম্বর কলাম, একে 2 দিয়ে গুণ করলে 3 ইন্টু 2 2 প্লাস 3 ইকুয়াল টু 5, 2 ইন্টু 2 4 প্লাস 4 ইকুয়াল টু 8, -3 ইন্টু 2 -6 প্লাস 5 -1। বাদ বাকি কলামগুলো কোনো পরিবর্তন করা হয়নি, তাই এই কলামগুলো যা আছে তাই থাকবে। আমরা চাইলে এই কলামগুলো ট্রান্সফর্ম করতে পারি, 0 3 2। এইভাবে আমরা যে কোনো ম্যাট্রিক্সকে রো অথবা কলাম ট্রান্সফরমেশন করতে পারি, করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা মূল ম্যাট্রিক্সের ইকুইভ্যালেন্ট বা সমতুল্য হয়। এরপর আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে প্রাথমিক ম্যাট্রিক্স বা এলিমেন্টারি ম্যাট্রিক্স কি। একটা একক ম্যাট্রিক্সের ওপরে যে কোনো একটা এলিমেন্টারি অপারেশন করার ফলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে একটা প্রাথমিক ম্যাট্রিক্স বা এলিমেন্টারি ম্যাট্রিক্স। একটা একক ম্যাট্রিক্স, ধরা যাক এ একটা একক ম্যাট্রিক্স 1 0 0 1,
এই একক ম্যাট্রিক্সের উপর আমরা যদি একটা এলিমেন্টারি ট্রান্সফরমেশন করি, ধরা যাক R1 ইন্টারচেঞ্জ R2, R1 বা R2কে যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে এটা হয় এই রো এবং প্রথম রো এবং দ্বিতীয় ইন্টারচেঞ্জ করলে হয় 0 1 1 0। এই যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া গেল এটাকে বলা হচ্ছে প্রাথমিক, এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে প্রাথমিক ম্যাট্রিক্স বা এলিমেন্টারি ম্যাট্রিক্স। একইভাবে যদি অপর একটা 3x3 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স হয় 1 0 0 0 1 0 0 0 1, এই একক ম্যাট্রিক্সের উপরে আমরা যদি একটা ট্রান্সফরমেশন করি, ধরা যাক C2 সমান C2 প্লাস 3 C1, 3 নম্বর কলামের সঙ্গে 3 গুণ করে সেটা 2 নম্বর কলামের সঙ্গে যোগ করলে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, প্রথম কলামটা অপরিবর্তিত থাকবে 1 0 0, 2 নম্বর কলামটা আমরা পাবো 3 নম্বর কলামের সঙ্গে 3 গুণ করে, এটার সঙ্গে 3 গুণ করে এটার সঙ্গে যোগ করলে হয় 0, 3 গুণ করে এটা যোগ করলে হয় 1, এটার সঙ্গে 3 গুণ করে এটার সঙ্গে যোগ করলে হয় 3, আর 3 নম্বর কলামটা অপরিবর্তিত থাকবে। তাহলে এটাও হলো একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স বা প্রাথমিক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের এলিমেন্টারি ম্যাট্রিক্স এটা, এই ম্যাট্রিক্সের এলিমেন্টারি ম্যাট্রিক্স এটা। এখন একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান, প্রাথমিক রূপান্তরসমূহের সাহায্যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। আমরা যে প্রাথমিক রূপান্তরগুলো জানলাম, 3 রকমের প্রাথমিক রূপান্তর রো এবং কলামের উপর হয়, সেই প্রাথমিক রূপান্তরগুলোর সাহায্যে কিভাবে একটা ম্যাট্রিক্সের ইনভার্স বা বিপরীত নির্ণয় করা যায়। আমরা যে কোনো ম্যাট্রিক্স, ধরা যাক এ একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, যে কোনো অর্ডারের যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি A ইকুয়াল টু I ইন্টু এ, যেখানে I হচ্ছে একটা ওই সেম অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স। এখন কতগুলো প্রাথমিক রূপান্তর প্রয়োগ করার পরে এলিমেন্টারি অপারেশনের পর আমরা এই বামপক্ষের এ ম্যাট্রিক্সটাকে একটা একক ম্যাট্রিক্সে পরিণত করলাম, এবং ঠিক একই অপারেশন যদি করা হয় ডান দিকের এই একক ম্যাট্রিক্সটা, তার ফলে বি ম্যাট্রিক্সে পরিণত হয়। তাহলে সেক্ষেত্রে দেখা যায় এলিমেন্টারি ট্রান্সফরমেশনের পরে এই ম্যাট্রিক্সটাকে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত করলাম। সুতরাং এটা করার ফলে ডান দিকের আইডেন্টিটি আই ম্যাট্রিক্সটা অপর একটা ম্যাট্রিক্স যদি বিতে পরিণত হয়, সেক্ষেত্রে এই বি ম্যাট্রিক্সটাকে বলা হবে এ ম্যাট্রিক্সটার ইনভার্স বা বিপরীত। কারণ বি ইন্টু এ যদি আই হয়, স্বাভাবিকভাবে বিটাকে বলা হয় এর ইনভার্স। সেটা আমরা কীভাবে প্রমাণ করব? আমরা এর উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করি, এটা থেকে আমরা পাই I ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু বি এ ইন্টু এ ইনভার্স ইমপ্লাইজ I ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইকুয়াল টু, এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমরা যদি কাজে লাগাই, এ ইন্টু এ ইনভার্স ইমপ্লাইজ এ ইনভার্স ইকুয়াল টু বি ইন্টু এ ইনভার্স হচ্ছে I, দেয়ারফোর এ ইনভার্স ইকুয়াল টু বি ইন্টু আই সমান বি। তাহলে এই ক্ষেত্রে এই বিটা হচ্ছে এর ইনভার্স। এইভাবে আমরা যে কোনো ম্যাট্রিক্সের ওপরে এলিমেন্টারি ট্রান্সফরমেশন করে এই বামপক্ষের ম্যাট্রিক্সটাকে যদি একটা আইডেন্টি ম্যাট্রিক্সে পরিণত করি, এবং তার ফলে যদি ডান দিকের আইডেন্টি ম্যাট্রিক্সটা অপর একটা ম্যাট্রিক্স যেটা বিতে পরিণত হয়, তখন সেক্ষেত্রে এই বি ম্যাট্রিক্সটাই হবে এই ম্যাট্রিক্সের ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্যে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরা যাক এখানে একটা প্রাথমিক প্রক্রিয়া, সারি প্রক্রিয়ার সাহায্যে বলা হয়েছে প্রাথমিক রো ট্রান্সফরমেশনের সাহায্যে এই এ ম্যাট্রিক্সের ইনভার্স বা বিপরীত নির্ণয় করতে হবে। এখানে আমরা পাই এ ইকুয়াল টু আই এ যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্স 6 -2 3 -3 ইকুয়াল টু, এখানে আই হচ্ছে একটা সেম অর্ডারের আইডেন্টি ম্যাট্রিক্স 1 0 0 1 ইন্টু এ, এটাকে আমরা লিখবো না, এটাকে এই রেখে দেবো। বা এখন আমরা রো অপারেশন করব, R1 ইকুয়াল টু হাফ ইন্টু R1, এবং R1 ইকুয়াল টু হাফ ইন্টু R1 যদি করা হয়, এটার সঙ্গে হাফ গুণ করলে 3 - 1, এবং R2 ইকুয়াল টু
দ্বিতীয় রোর ট্রান্সফরমেশন হবে 1/3 ইন্টু R2, একে 1/3 দিয়ে গুণ করলে হয় 1 মাইনাস 1। আমাদের মেন টার্গেট থাকবে এইটাকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে 1001 এই ম্যাট্রিক্সে পরিণত করা। এখন এটা এদিকে যদি আমরা R1 ইকুয়াল টু হাফ R1 করি তাহলে এটাকেও তাই সেই ট্রান্সফরমেশন করতে হবে। এটা করলে হয় হাফ 0, এটা 1/3 দিয়ে গুণ করলে 0 1/3 ইন্টু এ। এখন আমরা করব এটা 1 করতে হবে R1 ইকুয়াল টু R1 মাইনাস 2R2। তাহলে এটা কত হবে? 3টা হলো, এটার থেকে এটা 2 গুণ করে বিয়োগ করলে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1, মাইনাস 1 মাইনাস অফ মাইনাস 2 এটা করলে 1 হয় এবং এটা যা আছে তাই থাকবে। এদিকেও তাই, হাফ মাইনাস 2 ইন্টু R2 এটা হাফ, 0 মাইনাস 2 ইন্টু 1/3 মাইনাস 2/3 0 1/3 ইন্টু এ। আমাদের মূল টার্গেট 1001 করা, তাহলে এটাকে 0 করতে হলে এই রোর সঙ্গে যদি আমরা এই রো যোগ করে দিই 0 হবে। তাহলে সেকেন্ডের R1 ট্রান্সফর্ম R1 প্লাস R2 এটা করলে হয়, এটার সঙ্গে এটা যোগ করলে 2 1 মাইনাস 1 0 1 মাইনাস 1 ইকুয়াল টু এটা 0 করলে যোগ করলে হাফ, এটার সঙ্গে এটা যোগ করলে প্লাস 1/3 0 1/3 ইন্টু এ। এখন আমরা যেটা করব R1কে হাফ দিয়ে গুণ করব, R1 ট্রান্সফর্ম টু হাফ ইন্টু R1। এটার সঙ্গে যদি হাফ দিয়ে গুণ করা হয় তাহলে হাফ ইন্টু 2 1 0 এবং R2টা একই থাকবে 1 মাইনাস 1 ইকুয়াল টু, এটাও তাই, এটার সঙ্গে যদি হাফ দিয়ে গুণ করা হয় এটাও হয় 1/4, এটা হয় 1/6, এটা একটা সরি নেগেটিভ হয় মাইনাস 1/6 0 1/3 ইন্টু এ। এখন আমরা যেটা করব যে ট্রান্সফরমেশন 1 0 এবার 0 1 1 0 0 1, তাহলে এটা থেকে যদি প্রথম রো বাদ দেওয়া যায় R2 ট্রান্সফর্ম R2 মাইনাস পর প্লাস মাইনাস 1 ইন্টু R1, R1 এর সঙ্গে মাইনাস 1 গুণ করে R2 এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে এটা 1 0, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস 1, এরও প্রথম রো অপরিবর্তিত থাকবে 1/4 মাইনাস 1/6, এটা থেকে এটা বিয়োগ করলে হয় মাইনাস 0 মাইনাস 1/4 মাইনাস 1/4 মাইনাস 1/3 মাইনাস 1/6, এটা বিয়োগ করলে হয় হাফ ইন্টু এ। এখন দ্বিতীয় রোকে আমরা যদি একটা নেগেটিভ দিয়ে গুণ করি R2 ট্রান্সফর্ম টু মাইনাস 1 ইন্টু R2, তাহলে যেটা হয় সেটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় 1 0 0, এটা 1 হয়ে যায় ইকুয়াল টু, প্রথম রো অপরিবর্তিত থাকবে 1/3 মাইনাস 1/6, এটাতে নেগেটিভ করে দিলে 1/4 মাইনাস হাফ ইন্টু এ। তাহলে দেখা যায় বাঁ দিকের ম্যাট্রিক্সটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেছে। তাহলে এই ম্যাট্রিক্স ইন্টু এ, এই ম্যাট্রিক্সটা ইন্টু এ যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে এটা হবে এর ইনভার্স, দেয়ারফর এ ইনভার্স ইকুয়াল টু 1/4 মাইনাস 1/6 1/4 মাইনাস হাফ।
এটাকে একটু যদি 1/612 কমন নেওয়া যায়, কমন নিলে থাকে, না লিখলেও চলবে এটা, 4 3 -2 3 -6, এটা হলো এই ম্যাট্রিক্সের ইনভার্স। এ বিষয়ে একটা রিমার্ক আমাদের জেনে রাখা দরকার, একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এর উপরে প্রাথমিক প্রক্রিয়া প্রয়োগের পর যদি এক বা একাধিক সারি অথবা স্তম্ভে সমস্ত পদের মান শূন্য হয়ে যায়, তবে ওই এ ম্যাট্রিক্সের কোনো বিপরীত বা ইনভার্সের অস্তিত্ব থাকবে না। যে কোনো একটা ম্যাট্রিক্স এর উপরে আমরা প্রাথমিক প্রক্রিয়া প্রয়োগ করার পরে যদি দেখা যায় যে ওই ম্যাট্রিক্সের একটা সারি বা একাধিক সারি অথবা স্তম্ভের সমস্ত পদগুলোর মান শূন্য হয়ে যায়, তখন আমরা বলবো যে ওই ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্সের কোনো ইনভার্স বা বিপরীতের অস্তিত্ব নেই। একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা স্পষ্ট করে বোঝা যাক। প্রাথমিক সারি প্রক্রিয়া প্রয়োগ করে দেখাও যে এই ম্যাট্রিক্সের বিপরীতের অস্তিত্ব নেই। আমরা ধরলাম এটা এ ম্যাট্রিক্স, এ সমান 3 2 1 0 4 5 3 6 6। এখন এই ম্যাট্রিক্সের উপরে প্রাথমিক প্রক্রিয়া প্রয়োগ করতে হবে। এখন এ ইকুয়াল টু আই ইন্টু এ, বা 3 2 1 0 4 5 3 6 6 ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1 ইন্টু এ। ইকুইভ্যালেন্ট টু, আমরা R3 সমান R3 মাইনাস R1 ট্রান্সফর্ম করব। R3 থেকে R1 বাদ দেবো, আমাদের করতে হবে 1 0 0 0 1 0 0 0 1 ম্যাট্রিক্সে পরিণত করতে হবে। তাহলে আমরা প্রথম রোটা যা আছে তাই থাকবে, দ্বিতীয় রোটাও যা আছে তাই থাকবে, তৃতীয় রো থেকে প্রথম রো বাদ দেবো। 0 6 মাইনাস 2 ইকুয়াল টু 4, 6 মাইনাস 1 ইকুয়াল টু 5 ইকুয়াল টু, ডান দিকেও তাই করব, 1 0 0 0 1 0। এই রো থেকে যদি আমরা প্রথম রো বাদ দিই, এটা থাকবে 0 0, সরি এটা -1 0 1 ইন্টু এ। ইকুইভ্যালেন্ট টু 3 2 1 0 4 5। আমরা এবারও R3 সমান R3 মাইনাস R2 করব। 3 নম্বর রো থেকে 2 নম্বর রো বাদ দিলে 0 0 0 ইকুয়াল টু 1 0 0 0 1 0। এই রো থেকে এই রো বাদ দিলে হয় -1 -1 1 ইন্টু এ। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে বামপক্ষে যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের তৃতীয় সারির প্রত্যেকটা পদই শূন্য। যেহেতু এই তৃতীয় সারির প্রত্যেকটা পদ শূন্য, সুতরাং এই এ ম্যাট্রিক্সের ইনভার্সের কোনো অস্তিত্ব নেই, এটা কখনোই একক ম্যাট্রিক্সে পরিণত করা যাবে না। যেহেতু এই বামপক্ষের ম্যাট্রিক্সের একটা রো প্রত্যেকটা পদ শূন্য হয়ে গেছে, তাই এই ম্যাট্রিক্সটাকে কখনোই একটা আইডেন্টি ম্যাট্রিক্সে পরিণত করা সম্ভব হবে না। সুতরাং এই ম্যাট্রিক্সের কোনো ইনভার্স পাওয়া যাবে না। তাহলে যেহেতু, অর্থাৎ এই এ ম্যাট্রিক্সের কোনো ইনভার্স পাওয়া যাবে না, এ ইনভার্সের অস্তিত্ব নেই। আমরা অপর একটা এক্সাম্পল দেখি। আগেরটা করা হয়েছে প্রাথমিক সারি প্রক্রিয়া, এটা প্রাথমিক স্তম্ভ প্রক্রিয়ার সাহায্যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি। আমরা পাই এ ইকুয়াল টু আই ইন্টু এ, বা যেখানে এ ম্যাট্রিক্সটা কত, এ ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে 1 5 0 0 2 -1 0 1 0 3 ইকুয়াল টু
আই হবে এটা 3/3 অর্ডারের আইডেন্টি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1 ইন্টু এ। এর উপরে আমরা এলিমেন্টারি কলাম অপারেশন করব। আমরা এলিমেন্টারি কলাম অপারেশন করব, আমাদের এটা করতে হবে, এই আইডেন্টি ম্যাট্রিক্সটাকে পরিণত করতে 1 0 0 0 1 0 0 0 1 করতে হবে। তাহলে আমরা প্রথমেই করি, দ্বিতীয় কলামটাকে চেঞ্জ করি এটাকে 0 করার জন্য। C2 ইকুয়াল টু C2 মাইনাস 5 ইন্টু C1। এই কলাম থেকে এটা 5 গুণ করে যদি বাদ দিই তাহলে এটাও 0 চলে আসবে, 1 0 1। এর 5 গুণ এর থেকে বিয়োগ করলে এটা হয়ে যায় 0, এর 5 গুণ করে এটা বিয়োগ করলে 2, এটা 5 গুণ করলে -5, এবং এটা যা আছে তাই থেকে 0 -1 3। এদিকেও তাই করতে হবে, প্রথম কলাম 1 0 0 থাকবে, এটার 5 গুণ করে এর থেকে বিয়োগ করলে হয় -5 1 0 0 0 1 ইন্টু এ। এখন আমরা করব C2 কলাম 1 0 0 0 1 0, এটাকে 1 করতে হলে আমরা এটার সঙ্গে এটা যোগ করে দিলে পাবো 1। তাহলে C2 সঙ্গে পাবো C2 প্লাস C3 যোগ করে দিলে আমরা পাবো এটা 1। তাহলে এটা হয়ে যাবে, এটাকে ইকুইভ্যালেন্ট করে দিতে পারি। আচ্ছা, 1 0 1, এই কলাম যোগ করলে এটা হবে 0, এটার সঙ্গে যোগ করলে 1, এটার সঙ্গে যোগ করলে -2, এবং এটা 0 আছে -1 3 ইকুয়াল টু 1 0 0, এটা যোগ করলে -5 1 1 0 0 1 ইন্টু এ ইকুইভ্যালেন্ট টু। এরপর আমরা যেটা করব, C3 আর C2 এবং C2 যদি যোগ করে দিই তাহলে এটা 1 হয়ে যাবে। আমরা C3 কে লিখব C3 ট্রান্সফর্ম টু C3 প্লাস C2, তাহলে 1 0 1 0 1 -2, এটার সঙ্গে এটা যোগ করে লিখব 0 1 -1 0 -2 প্লাস 3 1 ইকুয়াল টু, এটাও তাই 1 0 0 -5 1 1, এটা যোগ করলে হয় -5 1 2 ইন্টু এ ইকুইভ্যালেন্ট টু। এখন আমরা যেটা করব, 1 0 0 0 1 0, এটা হয় 0 0 1, এটা 0 করতে হবে। তাহলে আমরা যদি এই কলাম থেকে এই কলাম বিয়োগ করে দিই তাহলে এটা 0 চলে আসবে, অর্থাৎ C1 ট্রান্সফর্ম টু C1 মাইনাস C3। এবং এটাকে 0 করতে হলে এটাকে 2 দিয়ে গুণ করে এর সঙ্গে যোগ করতে হবে, C2 যেমন C2 প্লাস 2 ইন্টু C3। তাহলে আমরা যদি এটা করি 1, এটার সঙ্গে বিয়োগ যদি করে দিই 1 0, একের থেকে 1 বিয়োগ করলে 0, এবং C2 এর সঙ্গে যোগ করব 2 ইন্টু C3, এর 2 গুণ করে এর সঙ্গে যোগ করলে 0, এটা 1, এটা 2 -2 প্লাস 2 0, এটা যা আছে থাকবে 0 0 1 ইকুয়াল টু, এদিকেও তাই C1 মাইনাস C2, এটার সঙ্গে এটা যোগ করতে হবে 1 -5 6 0 -1 -1 0 -2 -2। C2টা লিখব C2 প্লাস 2 C3, এটি 2 গুণ করে এর সঙ্গে যোগ, এটার সঙ্গে 2 গুণ করে এর সঙ্গে যোগ করলে এটা হয় -15 2 প্লাস 1 3 6 প্লাস 1 আর 4 প্লাস 1 5 to -5 1 2 ইন্টু এ। যেহেতু বাঁ দিকের ম্যাট্রিক্সটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে এসছে, সুতরাং দেয়ারফোর এ ইনভার্স বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে আমরা পাই এ ইনভার্স ইকুয়াল টু
এই ম্যাট্রিক্সটা এ ইনভার্স ইকুয়াল টু 6 মাইনাস 15 মাইনাস 5 মাইনাস 1 3 1 মাইনাস 2 5 2। আমরা অপর একটা এক্সাম্পল করব। প্রাথমিক সারি রূপান্তর সমূহ প্রয়োগ করে এই ম্যাট্রিক্সের বিপরীত নির্ণয় করে ইনভার্স বার করতে হবে। আমরা পাই এ ইকুয়াল টু আই ইন্টু এ, যেখানে আই হচ্ছে একেবারে একটা ইউনিট ম্যাট্রিক্স, বা এ ম্যাট্রিক্সটাকে আমরা ধরেছি 3 0 মাইনাস 1 2 3 0 0 4 1 ইকুয়াল টু আই হচ্ছে একটা একই অর্ডারে ইউনিট ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1 ইন্টু এ। এখন আমরা এর উপরে রো অপারেশন করব। রো অপারেশন করে এই বাঁ দিকের ম্যাট্রিক্সটা একটা ইউনিট ম্যাট্রিক্সে পরিণত করতে হবে। আমরা যেটা করব সবার প্রথমে R1 সমান, এখান থেকে দেখা যাচ্ছে R1 মাইনাস যদি R2 করা হয় এটা 1 হয়ে যাবে, 3 মাইনাস 2 করলে 1 হবে। R1 ট্রান্সফর্মস টু R1 মাইনাস R2, 3 মাইনাস 2 1 0 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 0 মাইনাস 1। আর দুটো রো একই থাকবে 0 4 1 ইকুয়াল টু ডান দিকেও তাই 1 মাইনাস 0 1 0 মাইনাস 1 মাইনাস 1 0 মাইনাস 0 0 0 1 0 0 0 1। এখন আমরা যেটা করব, এই দুটো পদকে জিরো করতে হবে। এই দুটো পদকে জিরো করতে হলে R1 প্লাস R3 যদি যোগ করা হয় তাহলে এই পদটাও জিরো হবে। R1 ইকুয়াল টু R1 প্লাস R3, তাহলে এটা হয় 1 প্লাস 0 1 মাইনাস 3 প্লাস 4 1 মাইনাস 1 প্লাস 1 0 2 3 0 0 4 1। ডান দিকে এই ম্যাট্রিক্সের উপরে সেই একই অপারেশন করতে হবে। 1 প্লাস 0 1 মাইনাস 1 প্লাস 0 মাইনাস 1 0 প্লাস 1 1 0 1 0 0 0 1 ইন্টু এ। এখন এটাকে আমাদেরকে জিরো করতে হবে। এটাকে জিরো করার জন্য 1 0 0 0 1 0 এটাকে জিরো করতে হলে 2 দিয়ে গুণ করে এটার থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ R2 সমান R2 মাইনাস 2 R1। তাহলে এটা দাঁড়ায় 1 1 0, এতে 2 দিয়ে গুণ করতে থেকে বিয়োগ করলে হয় 0 2 মাইনাস 3 মাইনাস 2 3 মাইনাস 2 1 0 মাইনাস 0 0 0 4 1 ইকুয়াল টু 1 মাইনাস 1 1। এর দ্বিগুণ করে এর থেকে বিয়োগ, এটার দ্বিগুণ করে থেকে বিয়োগ করলে হয় মাইনাস 2 1 মাইনাস মাইনাস 2 3 0 মাইনাস 2 মাইনাস 2 0 0 1 ইন্টু এ ইকুইভ্যালেন্ট টু এখন আমরা করব যেটা R1 সমান R1 মাইনাস R2, এটা থেকে এটা বিয়োগ করলে এটা 1 0 হবে। R1 মাইনাস 0 1 1 মাইনাস 1 0 0 মাইনাস 0 0। R2টা যেমন আছে তেমনই থাকবে 0 1 0, এটা 0 0 1 হবে। তো সেক্ষেত্রে আমরা করব R3 সমান R3 মাইনাস 4 R3 সমান R3 মাইনাস 4 ইন্টু R2।
এটার থেকে এটাকে 4 দিয়ে গুণ করে বিয়োগ করব, তাহলে 0 থেকে 4 ইন্টু 0 বিয়োগ করলে 0 হয়, 4 থেকে 4 ইন্টু 1 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 4 ইন্টু 0 বিয়োগ করলে 1 হয়। ডান দিকে ওটাও তাই করতে হবে। R1 মাইনাস R2 করব, R1 মাইনাস R2 করলে এটাই 1 মাইনাস মাইনাস 2 3, মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 4, 1 মাইনাস মাইনাস 2 3। R2টা যেমন আছে তেমনই থাকবে, মাইনাস 2 3 মাইনাস 2। এই R3 থেকে 4 ইন্টু R2 বিয়োগ করব, R3 থেকে 4 ইন্টু R2 বিয়োগ করলে 4 দুগুণে 8 মাইনাস 12, 1 মাইনাস মাইনাস 8 9 ইন্টু এ। এখানে দেখা যাচ্ছে বাঁ দিকের ম্যাট্রিক্সটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেছে। যেহেতু বাঁ দিকের ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেছে, তাহলে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আই, সুতরাং এর ইনভার্স এইটা হবে। অতএব বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই এ ইনভার্স সমান এই ম্যাট্রিক্সটা 3 মাইনাস 4 3 মাইনাস 2 3 মাইনাস 2 8 মাইনাস 12 9। এটা হলো এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স সংক্রান্ত আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।